হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কুহুস ডেইলি ব্লগে নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বিকেল 4টে বাজে। আমি এখন আমার এই একটা ভিডিও করবো বলে বসেছি রেডি হয়ে। তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টি ভেজা ওয়েদার। একদম বর্ষাকালে যেরকম নিম্নচাপ বৃষ্টি নেমে থাকে, সেরকম বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই দেখছি। তো আজকে একটু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো সেই কারণে কটা রিলস বানালাম। তো ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি কিছু সমস্যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না। প্রথমত মেয়ের এক্সাম চলছিল, সেই কারণে আমি কোথায় বেরোইনি আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর এবার এক্সাম শেষ হলো, তো একটা সমস্যা শুরু হয়ে গেছে। তো সেই কারণে আমরা কোথায় না ঘুরতে যেতে পারছি, না তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি। তো ভাবলাম যে আজকে একটু টাইম আছে, তো একটা ভিডিও তোমাদের সাথে, অনেক দিন যেহেতু কোনো রকম ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, সেই কারণে তোমাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করি। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে আমি কোন ভিডিওর কথা বলছি। হ্যাঁ, আমার জুয়েলারি কালেকশনের কথা, মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমার কাছে যা আমার সোনার গয়নাগাটি আছে খুবই সামান্য, একদম খুবই সামান্য। তো অনেকেই বলতে পারো যে এই সামান্য গয়না আবার একটা ভিডিও করে করতে বসে গেছে। তো আমার কাছে একটা মধ্যবিত্ত পরিবারে বউয়ের কাছে, ঘরের বউয়ের কাছে যা গয়না, যার কাছে যেটা আছে সেটাই অনেক। আমার কাছেও তাই, যেটা আমার কাছে আছে সেটা আমার কাছে অনেক। তো তো বন্ধুরা, এই যে বসে পড়লাম আমার গোল্ড জুয়েলারি কালেকশান নিয়ে, খুবই সামান্য, তাও তোমাদের সামনে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে পড়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কাটো। ভাবলাম যে একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই দেয় দেখি জুয়েলারি কালেকশান, তো আমি ভাবলাম আমিও কেন বাদ যাবো, আমিও দিয়ে রাখি। গয়নাগুলো যেহেতু সবসময় ঘরে থাকে না, লকারেই থাকে, তো সেই কারণে সামনে একটা বার্থডেতে আমার হাজব্যান্ড নিয়ে এসছে সব কিছু। আমাদের একটা ইনভিটেশন আছে, তো ওখানে যাব বলেই। তো ভাবলাম যখন গয়নাগুলো এসছে, সুযোগ পাচ্ছিলাম না আর কি, সবসময় তো ঘরে সব কিছু থাকে না, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি কোনো সময়, ইচ্ছে থাকলেও। তো আজকে ভাবলাম গয়নাগুলো যখন আছে আর টাইমও আছে আমার হাতে, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কি গয়না দেখাবো, আমার বাপের বাড়ি আমার বিয়ের সময় যে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সেইগুলো, আর বিয়ের পর আমার হাজব্যান্ড যা দিয়েছে একদম সামান্য। বিয়ের গয়নাও আমার সামান্য, আর বিয়ের পরও আমরা খুব সামান্যই বানাতে পেরেছি, কেননা সোনার যা দাম, প্রথমত আমাদের ধরাছোঁয়ার বাইরে, আর দ্বিতীয়ত গয়নাগাটি বানানোর থেকেও আমার কাছে গয়নার প্রতি আমার খুব একটা নেশা নেই। ভালো লাগে সোনার গয়না, অবভিয়াসলি পরতে ভালো লাগে, কিন্তু যে খুব বানাবো, অনেকের না নেশা থাকে যে যে পয়সা কিছু হাতে আসলেই গয়না বানাবে, সেরকম আমার ওরকম অত নেশা নেই। তো খুবই সামান্য পরিমাণ বিয়ের পর বানাতে পেরেছি, বানাতেই পারিনি সেভাবে। ওই যেগুলো ছিল সেইগুলোই ভেঙে নতুন করে আবার কিছু বানিয়েছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কথা বলে ফেললাম, চলো। আর যারা ভিডিওটি দেখছো, প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো, কেননা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমার বাবার বাড়ি থেকে বিয়ের সময় যেই নেকলেস দিয়েছিল, নেকলেস বলবো না, একটা সামান্য গলার হার। তখনকার দিনে এটা অনেকই ছিল, যেহেতু আমার বিয়ে 8 বছর হচ্ছে, রানিং হচ্ছে 8 বছর। তো 8 বছর আগেকার, আর আমাদের তো বিয়েতে যা দিয়েছে সেটাই অনেক। তোমাদের কিভাবে দেখাবো সেটাই ভাবছি। আমি সেভাবে না গয়নাগুলো সাজিয়ে গুছিয়েও রাখি না, রাখলাম সেইভাবে কোনো রকম ছড়িয়ে ছাড়িয়ে, এইটা গুছিয়ে রাখারও ইয়ে নেই। বক্সগুলো আমি সব ফেলে দিই, একটার মধ্যে সব ভরে রাখি। এটাই ভাবছি তোমাদের কি করে দেখাবো। তো দেখো, প্রথমেই আমি আমার গলার হারটা দেখাই। দাঁড়াও, একটু অসুবিধা হবে, কেউ ক্যামেরা ধরার নেই, আমি ফোনটা একটা স্ট্যান্ডের উপর রেখে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই দেখো, এটা আমার বিয়ের গলাহার, আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে। তোমরা অনেকেই বলতে পারো তো 8 বছর আগে, তো এই ডিজাইনটা অনেকটা পুরনো। পুরনো বলতে কি, আমি যখন ছোট ছিলাম, ধরো স্কুলে পড়ছি, তখনই মা জানো তো, মেয়ে থাকলে যা হয়, আমিও আছি, আমার বোনও আছে, দুটো মেয়ে থাকলে মাথার উপর বাবা আমার অনেকটাই চাপ থাকে, বিয়ের চিন্তা থাকে।
আগে থাকতো, এখনকার বাবা আমাদের অত চিন্তা নেই বিয়ে মেয়ে কীভাবে স্লেভ, যেটা বলছিলাম এখনকার বাবা মার মাথায় অত বিয়ে বিয়ে করে চাপ নেই, কিন্তু আগেকার মানে আমাদের সময় বাবা মার মাথায় একটা চিন্তাই ছিল কিভাবে বিয়ে দেবে। তো মা অনেক আগে অল্প অল্প করে টাকা জমিয়ে এটা বানিয়ে রেখেছিল, আমার বিয়ের অনেক বছর আগে, মানে আমি তখন ধরো ক্লাস 6-7 পড়তাম। তো এই যে দেখো, এই আশা করি বুঝতে পারছো ভালোভাবে, এই হলো আমার বিয়ের গলাহার, যেটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এটা আমি খুব কম পরি গো, আমি তো মানে খুব পরা হয় না খুব একটা, যেহেতু আমি মানে বললাম না গয়নাগাটি পরতে খুব একটা ভালোবাসি না, গলায় একটা চেন পরলাম, শাখা পলা পরতে ভালোবাসি, আর এই গলা হাটলা পরতে খুব একটা ভালো লাগে না। আর এখন তো কেউ পরেই না, সব বিয়ে বাড়ি সব ইমিটেশনই পরে। আর তার সাথে আমার বিয়ের কানেরটাও তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও 1 মিনিট, আমি একটু গুছিয়ে নিয়ে বসিনি যে তোমাদের পটপট করে দেখাবো, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এই যে আমার হচ্ছে বিয়ের কানের, দাঁড়াও ডিজাইনটা বুঝতে পারছো নাকি জানি না, অনেকটা ঝুল। এই দেখো এটাকে কি মানে শীত কী যেন একটা ডিজাইন বলতো, আর মানে আমাদের সময় ডিজাইনগুলো খুবই চলতো। এটাও মা বিয়ের অনেক আগে বানিয়ে রেখেছি, আমার বিয়ের সময় নতুন করে কিছু বানানো হয়নি, শুধু হাজব্যান্ডের আংটি আর ওর চেনটা বানানো হয়েছিল, আর বাদবাকি আমার গয়নাগাটি মা সব আগে বানিয়ে রেখেছিল। এই যে দেখো বুঝতে পারছো, আর দেখো কানে দিয়ে দেখাচ্ছি তোমাকে। আর এটা মানে আংটা আছে, এটা মানে তোমার কি বলে ওটা, গুজি সিস্টেম না, এই আংটা সিস্টেম, দেখতে পাচ্ছ তোমরা। আমার ভালো লাগে কানেরটা, পরেছি বিয়ের পর অনেক পরেছি, যখন নতুন নতুন বিয়ে হচ্ছে এদিক ওদিক সব যেতাম, এগুলো সব পরে যেতাম। আবার আর একটা কানের দেখাই তোমাদের, এই কানেরটা মানে আমি এ বাড়ি থেকে বিয়েতে রিসেপশনে পেয়েছিলাম, আমার মানে শ্বশুরবাড়ির দিকে। তো এক কাকিমা আমার হাজব্যান্ডের স্কুলে, ওনার হাজব্যান্ডও ক্লার্ক ছিলেন, উনি এখন নেই, মারা গেছেন, আমার বিয়ের আগেই মারা গেছিলেন উনি। তো ওনারা আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতেন, সেই কারণে আমাদের বিয়ের সময় এটা এই কানেরটা আমাকে উপহার করেছিলেন, দিয়েছিলেন আর কি। দেখো অনেকটা বড়, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, আর ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। এটা আমি অনেকবার পরেছি, ওটার থেকে আমি এটা বেশি পরেছি, এই ডিজাইনটা যেহেতু একটু নতুনত্ব ছিল। এই হলো কানের। এবার তোমাদের আমার বিয়েতেই মানে উপহারগুলো যেটা পেয়েছি ইয়াররিংসগুলো, সেইগুলোই তোমাদের দেখাই। দাঁড়াও একটু খুঁজতে হবে আর কি, মানে নিয়ে বসেছি সবই, এবার কোন বক্সে আছে সেইগুলো। তো বিয়ের প্রথমে কি কি পেয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই একটা টপ, এটা আমি আজ পর্যন্ত পরিনি, এভাবে দেখাতে খুবই অসুবিধা হয়ে যায়, কেউ একটা ধরার থাকলে ভালো হয়। এই দেখতে পাচ্ছ, এই একটা টপটা অনেকটা বড় সাইজ, এটা আমি আজ পর্যন্ত একবারও পরিনি আর কি, মানে আসলে আমার মনে হয় যে আমাকে টপ পরলে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে এটা আমি পরিনি আজ পর্যন্ত। কিন্তু এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে বলে আমি কানেরটা রেখে দিয়েছি, ভেঙে অন্য কিছু বানাইনি আর কি। তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগছে ডিজাইনটা, একটা সুন্দর টপ। এটাও আমি আমার শ্বশুরবাড়ির এখানে, আমাদের পাশে একজন থাকেন, ওনারা অনেক ভাই, 4-5 ভাই সবাই মিলে আমাদের বাড়ি থেকে এই কানেরটা আমাকে দেওয়া হয়েছিল। আমার গয়নাগাটির অবস্থা খারাপ, মানে অনেক পরেছি বিয়ের পরে, নতুন নতুন করে পরতাম, অনেক কানের পেয়েছিলাম, সেগুলো সব ভেঙে অন্য কিছু বানিয়েছি, যে কটা আছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা দেখো, এটা মানে একটা কমন ডিজাইন, এটা আমাদের সময় খুবই উঠেছিল, এই দেখতে পাচ্ছ। কি করে দেখাও তোমাদের, এই দেখো এই কানেরটা, এটা আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি থেকে দেওয়া হয়েছিল আমাকে, জ্যাঠা শ্বশুর মানে আমাদের বাড়ির উপরেই ওদের বাড়ি, দেওয়া হয়েছিল। এই একটা কানে দেখতে দাঁড়াও, এই আমাদের কি করে দেখাবো, এই দেখো
জানি না ভিডিওটা কীরকম লাগবে তোমাদের। এই একটা কানের, এটাও আমি বিয়ের পর ছোটোখাটো যেহেতু ডিজাইনটা অনেকবার পরেছি, এই অনেকবার পরেছি, পরতে পরতে কী হয়েছে, এটার মানে তোমার যে ইয়েটা কাঠিটা থাকে গুচি, ওটা ভেঙে গেছে। তো আমি এটার ভাবছি যে এটার মানে ঠিক করবো না, কিছু করলে এটাকে ভেঙে অন্য কিছু বানাবো, মানে এক ডিজাইন বেশি পরতে ভালো লাগে না। আর এই একটা কানের, এগুলো তখনকার থেকে তো অনেক মানে চল ছিল আমাদের সময়, এখন তো অনেক ভালো ভালো আরও ডিজাইন বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা এটা আমার বোনের শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল, যেহেতু ওদেরও বিয়ে আগের থেকেই ঠিকঠাক ছিল আমার বিয়ের সময়, তো ওদের ওই বাড়িও নেমন্তন্ন ছিল, তো ওরাই এটা দিয়েছিল আমার বিয়েতে। ঠিকঠাকভাবে আমি দেখাতে পারছি না সব কিছু, একবার তোমাদের মানে ব্যাক ক্যামেরায় লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই হলো আমার কানের ডিজাইন, মানে আমার যা যা কান ইয়াররিংস আছে, এই কানে একটা পরে রয়েছি, এটাও আমি বিয়েতেই পেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই সেম ডিজাইন আমি অনেকগুলো পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম ওটা ভেঙে ফেলেছি, ভেঙে অনেক কিছু বানিয়েছিলাম। আর গলাহার একটা আছে, এটাও দেখো, কি বলবো, সবাই ভাববে হয়তো কি মানুষ সব ভেঙে রেখে দিয়েছে, কিন্তু না, এটা বিয়ের প্রথম থেকেই দেখো এই একটা, এগুলোকে মানে তোমার মঙ্গলসূত্র টাইপের টার্সেল দিয়ে পরা হয়, এই যে। তো দেখতে পাচ্ছ ভেঙে গেছে, আমি অনেক পরেছি বিয়ের পর, মানে এটা কতবার পরেছি তার কোনো গুণাগুনতি নেই, কেন ওই বড় গলাহার পরতাম না, ছোটোখাটো কোথায় ঘুরতে গেলে এইগুলোই পরতাম। বিয়ের পর তো অনেকবারই নেমন্তন্ন থাকতো, এখানে যেতাম ওখানে যেতাম ঘুরতে, তো এটা অনেক পরেছি। আর এটা প্রচণ্ড প্রথম থেকে একদম মানে লিক লিক করতো, কী বলতো, মানে একদম নরম, তো অনেক বছর পরেছি। তো এই রিসেন্ট ভেঙে গেছে, 1 মাস হলো, আমি মানে ঠিক করবো যে সেই সুযোগ পাচ্ছি না যে ঠিক এটা দোকানে দেবো, দিলেই দেওয়া যায়। আমার বোনের হাজব্যান্ড তো সোনারি কাজ করে, তো ওকে দিলেই ও বানিয়ে দেয়, কিন্তু আমার টাইম হচ্ছে না। এটা খুব সুন্দর ডিজাইনটা, এটা আমি ভাঙবো না, এটা আমার খুব পছন্দের একটা গলার লকেট, তো এটা আমি করি সব সময়, তো এটা ঠিক করব। এটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, মামা শ্বশুরটা দিয়েছিলেন বিয়ের সময়। আর তোমাদের কি দেখায়, সেরকম তো আর কিছু নেই বলতে গেলে। আমি তো খুঁজেই পাচ্ছি না কিছু, 1 মিনিট দাঁড়াও। বিয়ের পর মানে বিয়ের সময়, বিয়ের পর না সরি, এটা আমার আগে দেখানো দরকার ছিল, কিন্তু আমার এটা মানে ভুলে গেছিলাম, এটা পরে চোখে পড়লো আর কি, ভুলে যায়নি ঠিক আছে। এই একটা আমার চেন, বুঝতে পারছো না কি জানি না তোমরা ডিজাইনটা দেখো, একদম ক্লোজে দেখাচ্ছি তোমাদের। এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে, পছন্দ খুব। আমার শ্বশুরবাড়ি থেকে এটা আমাকে আশীর্বাদ করা হয়েছিল এই চেন দিয়ে। এই যে দেখতে পাচ্ছ মটর মটর, বিয়ের সময় এটা দিয়ে আমাকে আশীর্বাদ করা হয়েছিল, তো এটা আমার খুব পছন্দের, আমি সবসময় পরি না, এটা রেখে দিই যত্ন করে। আর একটা ইয়ে তোমাদের খুঁজে পাচ্ছি না, স্টপ করো তো বাবা, ভিডিওটা স্টপ করো। তো তোমাদের আর একটা গলার ডিজাইন দেখাই, এটা আমি বিয়েতে পেয়েছি, বললাম না বিয়েতে যা মানে বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল আর যা পেয়েছি সেরকম, আর আমরা সেরকমভাবে কিছু বানিয়ে উঠতে পারিনি আর কি। তো সোনা গয়নার প্রতি সেরকম একটা যে খুব একটা অনেকে থাকে না শখ, সেরকম শখ নেই বলে আসলে বানাতে পারি না। আর সোনার এখন যা দাম, এখন তো সম্ভবই না। এই একটা দেখো, ওই মঙ্গলসূত্র আর একটা দেখালাম ওটার মতনই, এটার লকেটটা আলাদা, আবার ডিজাইনটা আলাদা, দেখতে পাচ্ছ। এটাও টার্সেল দিয়ে পরা, এই যে এরকম টার্সেল দিয়ে আমি নতুন মানে শাড়ির কালারের সাথে টার্সেল নিয়ে ম্যাচিং ম্যাচিং করে করতে পারি। এই যে দেখো ডিজাইনটা, এই ডিজাইনটা খুব সুন্দর। এটা যেমন কেমন কালো কালো হয়ে গেছিলো, ওটা আমার বিয়েতে মানে আমার ননদ
জ্যাঠা শ্বশুরের ঘরের মেয়ে, ননদ হয়, ও দিয়েছিল, দেখতে পাচ্ছ। এই ডিজাইনটাও ভালো, এটাও আমি অনেক পরেছি, কিন্তু এখন কেমন কালো হয়ে গেছে, জানি না কেন, কালো কালো টাইপের, সেই মানে পরিষ্কার জেল্লা ভাবটা আর নেই। তো মানে পালিশ করলে মনে হয় ঠিক হয়ে যাবে। তো দেখো, এটাও আমার খুব পছন্দের গয়না, এটা আমি অনেকবার পরেছি, এখন ওটা তো ভেঙে গেছে, এখন কোথায় গেলে আমি এটাই পরি। এই দেখো, খুব ভালো লাগে এটা পরতে আমার। তোমরা জানিও আমার গয়নাগুলো তোমাদের কেমন লাগছে। তো মোটামুটি বিয়েতে যা যা পেয়েছিলাম সেগুলো মানে পেয়েছিলাম। আর আমার একটা কথা, আমার গলার আর কানের তো তোমরা দেখলে, আর হাতে আমার বাবা মা আমাকে বাউটি দিয়েছিল, 2 হাতে 2টো। তো বাউটিটা আমি বিয়ের পর অনেক পরেছি, বেশিরভাগ পরেই থাকতাম, বিয়ের পর তো প্রায় 2-3 মাস সবসময় পরেই থাকতাম। তো সেই কারণে মানে, আর তারপর বিয়ের এত বছর পরেছি যেখানে গেলাম, তো ওটা বাউটি ছিল বলে ডিজাইনটা সুন্দর ছিল, কিন্তু যেহেতু অনেক পুরনো মানে বাউটি এখন কেউ বানায় না, এখন সবাই বালা চুড় এইসবই বানায়, চুড়ি টুড়ি। তো সেই কারণে 2 হাতে 2টো বাউটি ছিল, অনেক পরেছি। তারপর আমার আর ভালো লাগতো না, কেন কি জানি, এই কারণে আমি ওই দুটোকে ভেঙে, মানে জানি বাবা আমার দেওয়া গয়নাটা ভাঙা উচিত হয়নি, কিন্তু মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বললো হ্যাঁ তোর এখন অনেক পড়েছি, এবার না ইয়ে হলে ভেঙে অন্য কিছু বানা। তো সেই কারণে আমি দেখো, আমার বালার খুব শখ, আর এই যে হাজবেন্ড এই বালাটা, ওই বাউটি দুটো খুব একটা মানে যে অনেক ইয়ে ছিল সেটা না, এর মধ্যে অনেক ভরে, এই যে আমার হাজবেন্ড দেখো এই বালাটা আমাকে বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও, এর ডিজাইনটা খুবই পছন্দ আমার, দেখতে পাচ্ছ। তো 1 পিসই বানিয়েছি, এটারই মানে 60 না 70 তখন পড়েছিল, তাও কয়েক বছর হয়ে গেছে বানিয়েছি। এখন তো মানে ভেবেছিলাম যে একটা তো বানাই, পরে আবার আর একটা বানাবো, এবার সেই পর আর হচ্ছে না, কবে বানাতে পারবো জানি না। যাই হোক, ইচ্ছে আছে, কবে বানাবো জানি না, কিন্তু ইচ্ছে আছে যে একটা এরকম বানাবো সেম ডিজাইনে। তো 1 পিসই আছে আমার কাছে। আর শাখা পলা তো আমাকে মানে হাজবেন্ড বলেছিল বানিয়ে দেবে, তো সেই কারণে অনেক ইয়ে করে, এই যে আমার ইচ্ছে ছিল ময়ূর শাখা বানাবো। তো দেখো, এই যে তোমরা বুঝতে পারছো না কি জানি না, এই যে দেখো। তো কিন্তু কি হয়েছে বলো তো, এই শাখাটা না প্রচণ্ড মোটা টাইপের, আর আমার না খুব একটা হাতে ভালো লাগে না। তো অনেক শখ করে বানিয়েছিলাম, ডিজাইনটাও আমার খুব একটা পছন্দ হয়নি আর কি। তোমরা দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো। তো ডিজাইনটা খুব একটা পছন্দ হয়নি বলে মানে আমি খুব একটা পরি না শাখাটা। তো ভেবেছি যে বোনের হাজব্যান্ডের কাছেই বানিয়েছিলাম, ওকেই শাখা ওই পছন্দ করে বানিয়েছে। যদি আমি শাখাটা কিনে দিতাম তাহলে মনে হয় বেটার হতো, আমার হাতের মাপেরও হতো, আর অনেকটা বড়ো হতো, কারণ ঢলঢল করে, যেন আমার পরতে ইচ্ছে করে না। প্রচণ্ড শখ করে শাখা বাঁধিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না ডিজাইনটা, তাই পরিও না আমি সেভাবে, খুব রেয়ার পরি। আর এগুলোই আমার বেশি ভালো লাগে এটার থেকে, তো এইগুলোই সবসময় পরে থাকি। তো এই হলো আমার শাখা, আর বালা তো তোমরা দেখেই নিলে। আর আমার কাছে আংটি আমার হাজব্যান্ড ফুল সজ্জাতে দিয়েছিল, সেই আংটিটা মানে সবসময় যেহেতু পরে থাকতাম বিয়ের পর, তো শাড়ি পরতাম, এই শাড়ি বিয়েতে গেলে না ও ডিজাইনটা একটু কেমন ছিল, যে ধারটা এরকম উঠে ভেঙে যেত, সেই কারণে ওটা মানে ওটাও ভেঙে ফেলেছি। আংটির কালেকশান আমার কাছে সেরকম কিছুই নেই আংটি আমার কাছে। তো এই একটাই আংটি, পলা আংটি, এই যে এটা আমার বোনের হাজব্যান্ড, ওরা আমার একবার বিবাহবার্ষিকীতে 2 বছর মনে হয়ে গেল, হ্যাঁ 2 বছর হয়ে গেল, ওরা আমাকে গিফট করেছিল। এটা মনে হয় এখন সবার কাছেই থাকে, পলা আংটি। তো এই একটাই আংটি আমার কাছে রয়েছে, আমার কাছে আর কোনো আংটি নেই। এই হলো। আর একটা কোথায় গেল, আর এই একটা চেন, আর একটা চেন,
এটা আমার হাজব্যান্ডকেই দেওয়া হয়েছিল আমার বাপের বাড়ি থেকে, কিন্তু ও আর পরে না, ওর পছন্দই না কোনো চেন টেন ওইসব পরা, ও আংটিও পরে না, বিয়ের আংটিটাও পরে না, আমি খুব বকে ঠকে পরাই, আর চেন তো পরেই না। বিয়ের ওই একদিনই পরেছিল যখন দেওয়া হয়েছিল ওকে আশীর্বাদে, তারপরে ও পাট পরতে চায় না, ওর বলে আমার ভালো লাগে না এসব পরতে। তো আমিই পরি, এটাই আমি সবসময় পরে থাকি গলায়। তো এই বছরখানিক হলেও আমি খুলে রাখছি। আসলে দেখছি যে এটা মানে ক্ষয়ও হয়ে যাচ্ছে আর কেমন যেন খারাপও হয়ে যাচ্ছে, যেন আমি আর আমার যা ভুলো মন তোমরা জানো না। আমার এই বছর কালী পুজোর সময় বড় মাকে ঠাকুর দেখতে গেছিলাম, ভোর 5টার সময় এসে এমনি ইমিটেশন কানেরটা খুলে আমি সোনার কানেরটা পরলাম। এরকম যে এখন ওই ইয়ে কানেরগুলো হয় না, সুই সুতো কানেরগুলো, ওই কানের দ্বারা তোমাদের আমি দেখাচ্ছি কানেরটা। আমার কাছে এখনও এক পিস আছে, আর একটা তো হারিয়েই গেছে, দেখাচ্ছি। তো ওই সুই সুতো কানেরগুলো কী বলতো, পরতে খুব সুবিধা, মানে যেহেতু কোনো ইয়েটা নেই, গুজির সিস্টেমটা নেই, আর এটা কানে লাগে, এগুলো কানে যেমন এগুলো পেছনে এটা আংটাটা লাগে, আর এগুলো তো তোমার চেনের মতন পুরো টেনে যায়। এই যে দেখো, আমি এসে সকালবেলা যখন 6টা বাজে পড়েছি, ড্রেসটা চেঞ্জ করে খালি কানে থাকবো, কানেরটা পরলাম। তো তো সারা রাত ঠাকুর দেখতে এসে মোটামুটি বাসি কাজ করে আমি আবার স্নান টান করে শুয়ে পড়েছি। না, স্নান করিনি, বাসি কাজ করে শুয়ে পড়েছি। সেদিনকে বাইরে থেকে খাবার রান্না বান্না নেই, এই কারণে শুয়ে পড়েছি যে উঠে চান করবো বেলায়। এবার কানেরটা পরেছিলাম, আমার মনে আছে যে পেছনে আমি গুজিয়ে দিয়েই পড়েছিলাম। আমি বাইরে কোথাও যাইনি, ঘরের মধ্যেই ছিলাম, বাইরে ছিলাম মানে আমাদের বাড়ির মধ্যে, ছাদে ফাদে বাথরুমে। এবার এই কানেরটা আমি স্নান টান করে উঠে সেদিনকে আবার শ্যাম্পু করেছিলাম, যেহেতু রাতেও আমাদের আবার ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল। তো শ্যাম্পু করলাম, শ্যাম্পু করার পরে যখন মাথা হাতা আছড়াচ্ছি, আয়নার দিকে তাকিয়ে দেখি এক কানের আছে আর এক কানের নেই। সঙ্গে সঙ্গে বাথরুমে দৌড়ে গেলাম, তো বাথরুমে পাইনি, সারা বাড়ি ঘুরেছি পাইনি। আমার কানেরটা বলতে পারো বাড়ির মধ্যেই হারিয়ে গেল, আর পেলাম না। এটা অনেক শখ করে বানিয়েছিলাম। দেখো এই মাছের ডিজাইন, অনেকটা লম্বা চেন, খুব আমি সবসময় পরতাম, খুব কমফোর্টেবল পরে, মানে কানের যে পরে আছি মালুমই হতো না। আর এইগুলো তো গুজিতে খুব লাগে, কান ব্যথা করে মাঝে মাঝে। তো কী আর করবো, এক পিস আমার হারিয়ে গেল, সেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, এখনও খুব খারাপ লাগে, জানি না আবার কবে বানাতে পারবো। রেখে দিয়েছি, আর পেলাম না, আর কী করবো। তো সেটাই বলছি, মানে আমার গয়নাগাটি যেরকম খুব একটা শখও নেই, সেরকম আবার যত্নও নেই, সব কোথায় কী রাখি আমি নিজেই জানি না, তো ছড়িয়ে ছাড়িয়ে রাখি। আর আমার হাজব্যান্ড তো খুবই দেখা দেয়, একবার এই যে আমার আশীর্বাদে এই বাড়ি থেকে যে চেনটা দিয়েছিল মেয়ে হওয়ার পর, আমি তো ওখানেই ছিলাম 6 মাস মতো, তো এটা আমি বিয়ের পর সবসময় পরে থাকতাম। তো সেই কারণে যখন হসপিটালে অ্যাডমিট হতে যাচ্ছিলাম নার্সিংহোমে, তো মানে তাড়াহুড়ো করে খুলে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো আমার গয়না যেখানে থাকে সেখানে না রেখে ওখানে রেখে দিই। এবার 5-6 মাস ওখানে ছিলাম, তো মাঝে একবার ডাক্তার দেখাতে এসেছি, তো ভাবছি যে গলাটা সবসময় খালি থাকে, তো গলারটা দেখি পড়ে যাবো। ও মা, এবার গলার খুঁজে পাই না, গলারটা খুঁজে পাচ্ছি না, আবার তো কান্নাকুটি করছি, আমি অন্য জায়গায় নেই। তারপরে খুঁজতে খুঁজতে দেখছি আমার যে ব্লাউজ রাখার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের একটা চেন ছিল, ওই চেনের মধ্যে আমি ঢুকে রেখেছি। মানে আমার কিছু মনেও থাকে না, আর কোনো যত্নও নেই যে এখানে মানে জায়গার জিনিস জায়গায় রাখার। তো সেই কারণে ও এখন সব লকারেই রাখে, বলে তোমার কোনো হুঁশ জ্ঞান নেই, কোথায় কী রাখো, এই লকারেই সেফ। এই সামান্য, অনেকেই বলতে পারো যে সামান্য গয়না তাও আবার লকারে রাখো। হ্যাঁ, লকারেই রাখি, কেননা নিজের সেফটি প্রয়োজন। শুধু সামান্য হলেও এটা আমার কাছে অসামান্য। তারপরে আমার মেয়েরও কিছু আছে, মেয়েরগুলো যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো, দেখাবো। আমার মেয়েরও মোটামুটি ঠিক মানে আছে, ওর 2টো চেন আছে, আর ওর যা যা আছে তোমাদের দেখাবো, যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো। আজকের ভিডিওতে আর দেখালাম না। তো এই হলো আমার গোল্ড জুয়েলারি কালেকশন। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার পাশে থাকো। বাই।